আসসালামু আলাইকুম। আপনাদের পাঠানো টাকার সঠিক ব্যবহার একান্তই আমার দায়িত্ব এবং কর্তব্য, এবং অবশিষ্ট টাকাটা আমি কি করেছি, গতকাল আপনাদের একটা ঘোষণা দিয়েছিলাম ৪৯,০০০ কত টাকা। এখন সর্বশেষ আমি সকালে উঠে এক্সিম ব্যাংকে রওনা দিলাম। আসন্না ফাউন্ডেশনে এক্সিম ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া, ইসলামী ব্যাংকেরটা দেওয়া। ইসলামী ব্যাংক বেশি ব্যস্ত থাকে বলে এক্সিম ব্যাংকে গেলাম, গিয়ে পরবর্তীতে টাকা জমা দিয়ে এই যে ভাউচার, এই ভাউচার দিয়ে আপনাদের টাকাটা এক্সিম ব্যাংকে আসন্না ফাউন্ডেশনে দিয়ে আমার দায়িত্ব শেষ করলাম। আমার যে কঠিনতম দায়িত্ব, অর্থ যেখানে লোভ সেখানে, মানুষ যেখানে ভুল সেখানে। সুতরাং কোনো ভুল হওয়ার আগে, কোনো লোভে পড়ার আগে, তাই আমি খুবই চিন্তিত ছিলাম যে কার্যক্রমটা ফিনিশিং দিতে হবে। তো আপনাদের পাঠানো অর্থ অনলাইন থেকে ৩ লাখ প্লাস, আর অফলাইন থেকে ৮৫-৯০, টোটাল হিসাব এখানে আমাদের ব্যালেন্স করে যে টাকা গিয়ে দাঁড়াইছে, ওই টাকা নিয়ে পরবর্তীতে হিসাব শেষ করে, আপনাদের হিসাব শেষ করে, এই যে ব্যালেন্স এখানে শেষ করে এই টাকা নিয়ে পরবর্তীতে আমি ব্যাংকে জমা করে আসনা ফাউন্ডেশনে পাঠিয়ে দিয়ে শেষ করি। এখন একটা লাইট রয়ে গেছে। হ্যাঁ, এই লাইটটা দিয়েছিলাম ওই যে ট্রাকে করে মাল যখন আমরা নিয়ে, কারণ মাঝখানে তো আই লাভ ইউ লোকজন আছে না, নিয়ে নিব পরে। আমরা এটা দিয়ে চতুর্দিকে বলছিলাম যে আমরা আছি তোমাদেরকে দেখার জন্য, ধরার জন্য। এই লাইটটা কিনছিলাম আপনাদের পাঠানো অর্থ দিয়েই, কারণ একটা ভালো নতুন লাইট জরুরি দরকার ছিল। এটা আমার কাছে রয়ে গেছে, হয়তো পরবর্তী কোনো কাজে লাগবে। একটা আমানত রয়ে গেছে। অল্প কিছু খেজুর আমরা রাখছিলাম, কারণ আমরা যখন চলতে পারি ওইখানে গিয়ে আসলে সত্যিকার অর্থে কোনো খাবার আমরা নিজেরাই তখন পাই না। চতুর্দিকে পানি, অবস্থা এমন দাঁড়াইছে। পরে আমরা কিছু খেজুর, আমাদের যে টিম মেম্বাররা ছিল, স্বেচ্ছাসেবীরা, আমরা খাওয়া দাওয়া করছি। অল্প কিছু খেজুর রয়ে গেছে, এক বক্সের মতো। ওইটা আমরা কিশোরগঞ্জ থেকে অন্য কোনো একটা আমরা যোগাযোগ করতেছি, কারা যাবে তাদের এটা এখানে এটা হস্তান্তর করে দেবো, তাহলে আমাদের দায়িত্ব শেষ। তবে আমি আপনাদেরকে বলে দেই, যারা অদূর ভবিষ্যতে কিংবা রানিং অবস্থায় কোথাও যাবেন, ফেনী যান, কুমিল্লা যান, নোয়াখালী যান, স্থানীয় কোনো মেম্বার, চেয়ারম্যান, ওই সভাপতি টাইপের লোক আছে না, পাড়া মহল্লা এই টাইপের কোনো মাতব্বর, এদের কাছে কোনো কারণেই কোনো একটি প্যাকেটও মাল তাদের হাতে হস্তান্তর করবেন না। তাদের নির্দেশনায় যে অমুক গ্রামে দেন, তমুক গ্রামে দেন, কারণ এগুলো খপ্পরবাজ, ধান্দাবাজ, ফাপ্পরবাজ। এই যে চেয়ার মেম্বারটা দেখতেছেন না, ওর নাম হচ্ছে আব্দুল হক মেম্বার। আমরা কুমিল্লার গোপীনাথপুরে গিয়েছিলাম, কণ্ঠনগর গোপীনাথপুর এই গ্রামের এলাকাতে। এই লোকেরে আইসা বলতেছে আমাকে ১২০ প্যাকেট দেন, ৩০০ প্যাকেট দেন। পরে লোকজন বলতেছে যে না, ওকে দিয়েন না, ও তো ঝামেলার লোক, ও তো নিজেরা নিজেরা খাইয়ে ফেলে। এক যুবকের সাথে মেম্বারের মারামারিও দেখছি, নিচে পানি উপরে মারামারি করে। তো এই টাইপের লোকদের চাইতে সতর্ক থাকবেন। এই মেম্বারটা এতটাই খারাপ যে একজন সেনাবাহিনীর সদস্য ছিল সিভিল ড্রেসে, ওই এলাকারই ছেলে, হয়তো ছুটিতে আসছে, আমার কাছে পরিচয় দিয়েছে। পরবর্তী জানলাম হ্যাঁ সেনাবাহিনীর সদস্য। তারও আমার গাড়ির নিরাপত্তার জন্য, যেন লুট না হয় গাড়িটা, তারে আমি গাড়িতে উঠাই দিয়েছিলাম ট্রাক ড্রাইভারের সাথে। হ্যাঁ, এই সেনাবাহিনীর সদস্যরা কেউ চাকরি খাই লাগবে, তার সাঙ্গভঙ্গরা কেউ সেনাবাহিনীর লোকেরা পিটাই। তো সেনাবাহিনীর লোকেরা আমি ইশারাঙ্গিতে বুঝাই দিছি, বলেও দিছি যে মেম্বাররা ছাইরেন না, এই মেম্বারের ব্যবস্থা করতে হবে। কুমিল্লার গোপীনাথপুরের মানুষজন এই মেম্বার আব্দুল হকরে ওই এরকম অমানুষ কেন, এরকম চমৎকার খুমাস, কিন্তু সে অমানুষ কেন? মানুষের ত্রাণ মানুষ নিয়ে যায় কোথায়, সেখানকার মানুষ একটু আপ্যায়ন করবে। আরো কতজন সোশ্যাল মিডিয়ার লোকজন দেখলাম বিভিন্ন জায়গায় তাদের সাথে খারাপ আচরণ করে, বিভিন্ন ক্যাটাগরির লোক। তো মানুষগুলো কবে মানুষ হবে আমি জানি না। নিচে পানি, চারদিকে মানুষের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে নিয়ে যায়, আপনাদের এদের সাথে এরকম খারাপ আচরণ করতেন। সবাই খারাপ, ব্যাপারটা এরকম না, কিন্তু এইসব ঘটনাগুলো হতাশ করে মানুষকে। দূর দূরান্ত থেকে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে নিয়ে যাওয়া, এটা একটা বিশাল বড় দায়িত্ব। সেখানে গিয়ে যদি মন খারাপ হয় এবং এরকম টানা হেঁচড়ার মধ্যে পড়ে, খুবই দুঃখজনক। আর যারা নিয়ে যাবেন, অবশ্যই আপনাদের স্পিড বোট নৌকা যদি সাথে না থাকে তাহলে যায়েন না, কারণ আপনার মাল নিয়ে আপনি গিয়ে বসে থাকবেন। আচ্ছা, চারদিকে মানুষ আসবে, আমাকে দেন আমাকে দেন, ওরা অনেকবার পাইছে। প্রত্যন্ত অঞ্চলে কিলোমিটার পর কিলোমিটার ধরে পানির ভেতরে মানুষ আছে, ওইখানে খাবার দরকার, ওইখানে যায় লোক আপনি খাবার দিতে পারবেন না, আপনার ত্রাণটাই যাবে বিফলে। আমরা ইসলামিক একটা সংগঠনের মাধ্যমে নৌকা যুগে পাঠাইছি। আমাদের রেস্কিউ টিমের ওই আপনার কয়েকটা সংগঠন আছে মানবসেবী, তাদের সংগঠনের মধ্যে আমরা দাঁড়াই থেকে পাঠাইছি। এইভাবে কাজ করে ফিনিশিং দিয়ে আসছি। কিন্তু খুবই কঠিন পরিস্থিতি ছিল, মেম্বারদের মারামারি, ওদের নানান পেছানি। যাই হোক, আমি আমার দায়িত্ব ক্ষুদ্র নাগরিক হিসেবে যতটুকু চেষ্টা করার আপ্রাণ, টাকা পয়সার স্বচ্ছতা হিসাব রেখে অবশিষ্ট টাকা আসন্না ফাউন্ডেশনে
আপনার ৬৭,২৮২ টাকা 2 টাকা পর্যন্ত পাঠিয়ে আমি আমার দায়িত্ব শেষ করেছি। এর মধ্যেও ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে কোনো অনেক কিছুই থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।